বলে, ভেতরে আসবে না? আজকে না, অন্য একদিন। বিয়ের পর প্রথমে আসছো আর না খেয়েই চলে যাবে? বাড়িতে যেতে তো ভয় লাগে। কেন কেন? বাড়িতে কি বাঘ আছে নাকি? বাঘ না থাকলেও বাঘিনী তো আছে। কি? বাঘিনী আসলো কোথায় থেকে? আচ্ছা, পরে বলবো। এখন চলো। এরপর ইরা আকাশের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। ওখানে আকাশকে নিয়ে গিয়ে রুমে বসায়। রুমটা অনেক পরিপাটি, দেখতেই বোঝা যায়। আকাশ বসে আছে। তখন ইরা বলে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। এসবের কি দরকার? বসতে বলছি, বসো। আকাশ বসে পড়ে। এইদিকে ইরা নিচে নেমে ফল কাটতে থাকে। ইরা কাটছে দেখে ওর মা অবাকই হয়। কি ব্যাপার এরা, তুই ফল কাটছিস? কেন মা, আমি কি ফল কাটতে পারি না? তা তো পারিস, কিন্তু তুই তো কখনো ফল কাটিসনি। তো তোকে দেখলাম কাকে জন্য নিয়ে এসেছিস। তোমার না জানলেও চলবে। এখন সরো তো। ইরা রুমে চলে যায়। ওখানে গিয়ে আকাশকে খাইয়ে দিতে থাকে। এইদিকে ইরাও ভাবতে থাকে। আচ্ছা এরা, রুমে কে আসতে পারে, যাই গিয়ে দেখি তো। সেই জন্য চুপি চুপি ইরা রুমের দিকে যেতে থাকে। অন্যদিকে আকাশ খাচ্ছে, তার পাশাপাশি ইরাকেও খাইয়ে দিচ্ছে। ওরা দুজনে হাসাহাসি করে খাচ্ছে। ওদের হাসির শব্দ শুনে ইরার মতো ঘাবড়ে যায়। তাই উনি তাড়াতাড়ি করে দরজায় ধাক্কা দিতে যাবে, এর আগেই উনি ভাবলেন ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য। তাই উনি পাশে একটা ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে ইরা কোন একটা ছেলের বুকের উপরে শুয়ে আছে। এটা দেখে ইরার মা তো অবাক হয়ে যায়। উনি ভালো করে ছেলেটার মুখ দেখার চেষ্টা করে, কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। তাই উনি দরজার টোকা দিয়ে বলে, ইরা, এই ইরা, দরজা খোল না। ইরা ওর মায়ের কথা শুনে আকাশের বুকের উপর থেকে সরে যায়। সরে গিয়ে দরজা খুলে দেয়। এইদিকে ইরার মা ভিতরে ঢুকে ছেলেটার সামনে গিয়ে কিছু বলতে যাবে, তখন দেখে আকাশ। তাই উনি আর কিছু বলল না, কেননা ইরা ও আকাশের বিয়ে হয়ে গিয়েছে। তাই ওরা নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতেই পারে। সেজন্য উনি তেমন কিছুই আর বলল না। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তুমি যে আসবে আগে বললে তো আমি রান্না শুরু করে দিতাম। কি যে বলেন, মায়ের বাড়িতে ছেলে আসবে, এতে বলার কি আছে? আকাশের কথাবার্তায় ইরার মা অনেক খুশি হয়, কেননা আকাশ অনেক গুছিয়ে কথাবার্তা বলতে পারে। যখন এসেছো দুপুরে খেয়ে যাবে। না আম্মু, আমি চলে যাব। কোনো কথা না, তুমি দুপুরে খেয়ে তারপর যাবে। আম্মু ও আসতে চায়নি, ওর কাজ আছে। আসলে হয়েছেটা কি? এরপর ইরা ওর মাকে সব ঘটনা খুলে বলতে থাকে। সবটা শুনে ইরার মায়ের চোখে পানি চলে আসে। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? ওই ছেলেটার জন্য আমরা শান্তিতে থাকতে পারতাম না, সারাক্ষণ আমাদের জ্বালাতন করতো। আম্মু, তাহলে আমি আসি, অফিসে যেতে হবে। ভাইয়া অফিসে একা একা তো, এতদিন ভাইয়াকে ছুটি দিয়েছিলাম, কিন্তু ভাবি বিরক্ত হয়ে ভাইয়াকে আবার অফিসে পাঠিয়ে দিয়েছে। কেন কেন? আসলে বিয়ের পরের দিন ভাইয়া অফিসে গিয়েছে, এরপর আমি দেখি ভাবি একা একা সময় কাটাচ্ছে। সেজন্য ভাইয়াকে 15 দিনের জন্য বাসায় থাকতে বললাম, কিন্তু ভাবি 10 দিন ভাইয়া দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে জোর করে অফিসে পাঠিয়ে দিয়েছে। তাহলে আসি এখন। আকাশ অফিসে চলে আসে। অন্যদিকে জিসানকে হসপিটালে দেখতে ওর ভাই আসে। এসেই ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমার ভাই কেমন আছে? দেখুন, আপনার ভাইকে খুব বাজেভাবে মারা হয়েছে, সেজন্য ওকে ভালো করতে প্রায় 3 মাস সময় লাগবে। কি বলছেন ডক্টর? দেখুন, ওনার হাত পা আর তার সাথে বুকের হাড়ও ভেঙে গিয়েছে, তাই অপারেশন করতে হবে। তাহলে অপারেশন কেন শুরু করেননি? আগে ওনার কিছু মেডিকেল চেক আপ করতে হবে, তারপর ওই রিপোর্ট বোঝা যাবে ঠিক কতটুকু হাড়ের ক্ষতি হয়েছে। যে পরিমাণ ক্ষতি হবে ঠিক ততটাই লেট হবে। আচ্ছা, আপনি চিকিৎসা করতে থাকেন, আমি না হয় আসি। ঠিক আছে ভাই, আমি আপনার ভাইয়ের সম্পূর্ণ খেয়াল রাখবো। ধন্যবাদ ডক্টর। সানি বের হয়ে এলো। এবার চলুন সানির সম্পর্কে কিছু কাহিনী বলি। জিসানের বড় ভাই সানি। জিসান যতটা সাংঘাতিক, ঠিক তার চেয়ে বেশি সাংঘাতিক সানি। কেননা সানির কাছে রাজনৈতিক পাওয়ার আছে, তার সাথে আছে আরও লোকজন। সানি বের হতে হতে, তোরা খবর নে, কেউ বা কারা এই কাজ করেছে,
তার খবর কিন্তু আমি চাই। বস, চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করব। লেট যেন না হয়। এইদিকে আকাশ অফিসে আসে। অফিসে এসে কাজ করতে থাকে। কাজের ফাঁকে আকাশ টিভি অন করে। ওখানে দেখে জিসানকে টিভিতে দেখাচ্ছে। তা নিয়ে নিউজ রিপোর্টে বলাবলি করছে এই নিয়ে। অন্যদিকে আকাশ বুঝতে পারে এই নিয়ে অনেক কিছু হতে পারে। তাই আকাশ কোনো রিস্ক না নিয়ে কয়েকজন উকিল ও বড় বড় রাজনৈতিক লোকদের জানিয়ে রাখে বিষয়টা, যাতে করে পুলিশ কিছু করতে না পারে। এইদিকে এই ঘটনাটা ইরাও দেখতে থাকে। ইরা তো দেখে ভয় পেয়ে যায়, তাই ইরা ওর মায়ের কাছে যায়। মা, মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে, এবার চিৎকার কেন করছিস? মা, টিভি দেখো, তাহলেই বুঝবে। ইরার মা টিভিতে দেখতে থাকে। টিভি দেখে উনি সবটা বুঝতে পারে। সবটা বোঝার পর মা, এখন কি হবে? কোনো চিন্তা করিস না তুই, ওনারাও এত বড় লোক, এর চেয়ে বড় বড় রাজনৈতিক লোকের সাথে জড়িত বা সম্পর্ক তো থাকবেই। তুই কিছু চিন্তা করিস না, দেখবি জামাই সব সামলে নিবে। তবুও তুই একে একটা কল দে। মা, আমার কাছে ওনার নাম্বার নেই। দাঁড়া, আমি আবিরকে কল দিয়ে নাম্বার সংগ্রহ করে দিচ্ছি। হ্যাঁ মা, তাই করো। এরপর ইরার মা নাম্বার নিয়ে ইরাকে দেয়। ইরা আকাশের সাথে কথা বলতে থাকে। যদিও আকাশের মন খারাপ ছিল এতক্ষণ ধরে, কিন্তু ইরার কল পেয়ে আকাশ অনেক খুশি হয়। ইরা কথা বলে কিছুটা নিশ্চিন্ত হতে পারে। এইদিকে আকাশ কাজ করতে থাকে। কিছু সময়ের মধ্যে ওখানে পুলিশ আসে, সেজন্য দারোয়ান কল দেয়। হ্যাঁ বলো। স্যার, আমাদের অফিসে পুলিশ এসেছে। কি জন্য এসেছে জিজ্ঞেস করো। স্যার, ওনারা আমার সাথে কথা বলতে রাজি না। ওদের এখানে বসতে বলো, আমি আসতেছি। ওকে স্যার। স্যার আসতেছে, আপনারা অপেক্ষা করুন। ঠিক আছে, অপেক্ষা করতেছি। আমরা ওনাকে আজকে নিয়েই ছাড়বো। দেখুন না, নিয়ে যেতে পারলে কি না। আজকে দেখাবো পুলিশের পাওয়ার। কিছুক্ষণ পর আকাশ নেমে আসে। নেমে আসার পর পুলিশ আকাশকে কিছু প্রশ্ন করে। প্রশ্ন শেষ করে ওরা আকাশকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তখন ওখানে উকিল আসে। ওনাকে ছেড়ে দিন। আপনাদের তো একটাই কাজ, আমরা কাউকে ধরতে আসলেই আপনারা এসে ছাড়িয়ে নিয়ে চলে যান। আপনাদের জন্য তো আমরা কোনো অপরাধীকে ধরতে পারি না। কি করবো আর বলেন, আপনারা তো আর শুধরালেন না। সব সময় রাজনীতিক লোকের কথাই চলতে থাকেন, এতে করে আপনারা ভালো মানুষকেও ছাড়ে দেন না। কাজটা কিন্তু ভালো করলেন না। দেখুন, আমাকে কোনো জ্ঞান দিবেন না, বুঝলেন? এবার আসুন আপনারা। পুলিশ চলে যায়। অন্যদিকে আকাশ উকিলকে ধন্যবাদ দেয়। উকিল ওখান থেকে চলে যায়। এইদিকে সানি তো অনেক রেগে যায় পুলিশের কথায়। কি করে ওকে তোমরা ছেড়ে দিলে? কি করব, ওরা তো আগেই উকিলের মাধ্যমে বিল করে রেখেছে, তাই আমরা ছেড়ে দিয়েছি। এছাড়া আমাদের আর কোনো কিছু করার ছিল না। তোদের দ্বারা কিচ্ছু হবে না। এইদিকে অফিসের সামনে পুলিশ আসার ঘটনা নিয়ে আকাশের বাবা ও আমির জিজ্ঞাসা করতে থাকে। তখন আকাশ ওনাদের সব কথা বলতে থাকে। সবটা শোনার পর দেখো আকাশ, তুমি করেছো, ভালোই করেছো। ওদের মতো ছেলেকে এরকম শিক্ষা দেওয়াই উচিত। চিন্তা করিস না, আমরা তো আছি। বিকালে ওরা তিনজন বাসায় আসে। আসার পর আবির রুমে আসে। কি ব্যাপার, তুমি কখন এলে? এই তো এখনই। তা তুমি কি কিছু বলবে? আসলে একটা কথা বলার ছিল। কি কথা? আম্মু বলেছিল আমাদের হানিমুনে পাঠাবে। তা তো ভালো কথা, কিন্তু তুমি তাতে এমন মুখ গোমরা করে আছো কেন? কি করব তুমি বলো, আমরা তো শপিং করা হয়নি। তাছাড়া আম্মু একদিন সময় দিয়েছে কোন দেশে যাব তা ঠিক করার জন্য। চিন্তা করো না, আমি আকাশকে জিজ্ঞেস করে নিব কোন জায়গায় গেলে ভালো হবে। তাছাড়া ঘুরতে যাওয়ার পর আমরা ওখানে শপিং করব। উফ, তাহলে তো ভালোই হবে। আমি তাহলে ইরাকে কথাটা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে গেলাম, তুমি কথা বলতে থাকো। এইদিকে অদ্রিও বোনকে সব কথা বলতে থাকে। এইদিকে আবির আকাশের কাছে আসে। ভিতরে আসবো নাকি? ভাইয়া তুমিও না? আমার রুমে আসতে পারমিশন লাগে নাকি? তাছাড়া এখন তোমার রুমে যেতে পারমিশন লাগবে। কেন কেন? বারে, তুমি বিয়ে করেছো, রুমে কখন কোন সিনে থাকো সেজন্য তো পারমিশন নিতে হবে। তুইও না, তোমাকে একটা কথা বলার জন্য এসেছে। কোন কথা? মা বাবা চাইছে আমরা হানিমুনে যাই। বাবা মায়ের কি মাথা খারাপ হয়েছে?
মাথা খারাপ কেন হবে? কোথাও কি শুনেছিস ভাই ভাই হানিমুনে যায়? আরে গাধা, আমি আর তোর ভাবি যাব। এখন কোন দেশে যাব তাই আর তোর কাছে জানতে এসেছি। কোথায় আর যাবে? আমেরিকায় যাও। ঠিক আছে তাহলে, আমি এখন আসি। আবির যাওয়ার পর টিরা আকাশকে কল দেয়। কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলার মাঝখানে আকাশের ভাবি চলে আসে। তখন বলে, কি ব্যাপার, কলে কে? তোমার বোন। শুনি, কি বলে এরা? আকাশ ফোন লাউড স্পিকারে দিয়ে কথা বলে। একটা কথা জানার ছিল। কি কথা? বলছে যে আপু আর দুলাভাই তো আমেরিকায় যাবে। হ্যাঁ যাবে তো। শুনলাম ওখানে তুমি পড়াশোনা শেষ করে এসেছো। হ্যাঁ, হঠাৎ এইসব প্রশ্ন করছো? কিছু হয়নি তো? আসলে আপুর বিয়ে হয়েছে, আপু হানিমুনে যাচ্ছে। আমার আর তোমারও তো বিয়ে হয়েছে। হ্যাঁ তা তো হয়েছে। তাই আমি বলছিলাম কি, কি? তাড়াতাড়ি বলো। আমরা দুজনও যদি আমরা দুজন কি? আপুর সাথে সাথে যদি আমরাও হানিমুনে যাই কেমন হয়?